দুপুর বন্ধুরা, আমি আম শিকঞ্জি রান্না করছি। দেখুন এই মশলাটা দেখুন আপনারা আমার সঙ্গে। এর মধ্যে আছে আমচুর পাউডার, গোলমরিচ আছে, সাদা জিরে, বিট নুন আর হচ্ছে ছোট এলাচ আছে। এইটাই আমি ডাস্ট করব। থাকুন বন্ধুরা আপনারা আমার সঙ্গে, আমি দেখাচ্ছি একটা করে। এখানে আইস আছে আর এইখানে হচ্ছে পুদিনা পাতা আছে চারটে, আমার একটা গন্ধরাজ লেবু আছে, আমি 4 টুকরো করে নিয়েছি। এখানে হচ্ছে আদার ডাস্ট আছে, এখানে আমি আদা দেবো, প্লাস আমি একটুখানি যখন করবো তখন তাতেও আদা দেবো। আর এইতে আছে এভারেস্টের আমচুর পাউডার। এবারে আপনারা রান্নাঘরে চলুন আমার সঙ্গে। আমের ডাস্ট একটু দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা দেখুন, এখানে শরবতের জন্য আমি চিনি সিরাপ করছি জল দিয়ে। এখানে হচ্ছে 1 বাটি চিনি আছে, তার মধ্যে আমি এই জল দিয়ে সিরাপটা করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করছি এখানে। আচ্ছা এখানে এবার দেখুন আমি মশলাটা গুঁড়ো করব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি একটু বেশি করে রেখেছি, পরে আমার শরবত করতে গেলে লাগবে এই মশলাটা আমি বেশি করেই করেছি। আচ্ছা আমি এবার দেখাচ্ছি পুদিনা পাতাগুলো নিয়ে এসে। এবারে আমি পুদিনা পাতাটা পেস্ট করব। দেখুন পুদিনা পাতাটা আমার পেস্ট হয়েছে। আচ্ছা আমি এটা অফ করি। এবার চিনির সিরাপটা আমি দিয়ে যাচ্ছি বন্ধুরা। আচ্ছা চিনির সিরাপটা আসছে।
বড়ই রেখেছি। আচ্ছা, এর মধ্যে আমি এবার চিনির সিরাপটা পুরোটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো সিরাপটা আমি ঢেলে দিয়েছি। আচ্ছা, আমি এখানে আবার একটুখানি আদার ডাস্ট দিচ্ছি। আপনারা করে শরবতটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে গরমে। বা কেউ যদি আসে কোনো প্রতিবেশী, তাকেও করে দিন। গরমে তো প্রত্যেকে বাড়িতে এলে আগে এক গ্লাস জল দেয়, এরকম শরবত সবকিছু রেডি করে রেখে করুন, ভালো লাগবে। এই দেখুন, আমি 1 চামচ আদা দিচ্ছি। আচ্ছা, আমি আমচুর পাউডারটা দিচ্ছি 1 চামচ, 2 চামচের মতো দিয়েছি। আচ্ছা, যেহেতু এখানে আমি কাগজি লেবু দেবো, গন্ধরাজ লেবু দেবো, ওই জন্য আমি এ করছি। এবারে দেখুন, আমি এই পুদিনাটা এর মধ্যে ঢেলে দেবো। এটা ফ্রিজে তো 1 গ্লাস শরবত খেলে প্রাণ জুড়িয়ে যাবে বন্ধুরা। এরকম পুদিনা তো গরমকালে পুদিনা পাতা শরবত ভালো লাগে। এরকম করে খেয়ে একবার দেখুন, বা বাড়ির লোককে খাওয়ান, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আসবে তাকে একবার এরকম করে করে দিন। এই দেখুন, পুদিনা পাতাটা এবার আমি ঢেলে দিলাম এর মধ্যে। এবারে আমি কাগজি লেবুগুলো হাত দিয়ে একটু এ করে দেবো, রসটা বার করে যায়, শুধু স্মেল হওয়ার জন্য দেয়া আমার। আচ্ছা, আমি এই খোলাটা দিয়ে দিই এর মধ্যে। খোলাটা দিয়ে দিলাম আমি। আচ্ছা, আমি ঠান্ডা জল আবার দিচ্ছি। দিয়ে এবারে আমি দেখুন, এটাকে চিনি নেই তো যে গোলাতে হবে ভালো করে, আমি এরকম করে শুধু আমচুর পাউডারটাকে আর এটাকে গোলাবার জন্য দিচ্ছি। আচ্ছা, চিনিটা যেহেতু আমার মেল্ট করা ছিল বলে বেশি ঘাটাবার দরকার নেই। আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই মশলাটা, যেটা আমি দেখালাম। ছোট এলাচ, বিট নুন, সাদা জিরে, আর হচ্ছে আমচুর পাউডার, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, মশলাটা একটু ড্রাই করে নিয়ে আমি ডাস্ট করেছি। এই যে দেখুন, দিচ্ছি আমি একটু বেশিই দিচ্ছি আমি। আপনি দইয়ের যদি শরবত করেন, এই মশলাটা দিলেও ভালো লাগবে। বা যদি মনে করেন যে বাইরে থেকে কোনো শরবত কিনে নিয়ে এসে করলে পারে, তার মধ্যে জল মিশিয়ে আইস দিয়ে একটুখানি এটা গুলে দিলে ভালো লাগবে খেতে। চঞ্চল দিয়ে একটা শরবত হয়ে গেল। দেখুন, বাড়িতে কেউ এলে এরকম সবকিছু জোগাড় থাকলে করে দিয়ে যায়। আর লোককে তো গরমকালে 1 গ্লাস শরবত দেয়াই যায়, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আবার আমি জল দিলাম। এর মধ্যে কিন্তু চোয়ানো থাকবে, যেহেতু গন্ধরাজের একটা স্মেল আসবে বলে। আচ্ছা, আমি এবার ঢালছি। দেখুন, আমি এই শরবতটা করে ফ্রিজে রাখি। কেউ যদি আসে তাকে দেওয়ার জন্য বোতলে করে করে রাখি। আজকেও রাখতে পারবেন, কালকেও রাখতে পারবেন, 2 দিন 1 দিন রাখা যায় অবশ্য, কোনো কিছু অসুবিধা নেই। ফ্রিজে থাকবে তো, কোনো কিছু অসুবিধা নেই। আর দেখুন, পুদিনা পাতা দিচ্ছি আবার আমি এরকম। এবারে আমি দিচ্ছি আমার মেয়েকে।
খাচ্ছি, দেখুন দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে দেখুন, দেখে দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করুন। দেখুন একটা আদা, একটা জিরে, একটা গোলমরিচের একটু লেবুর গন্ধ আছে, তার সঙ্গে শরবতটা সবকিছু কোয়ান্টিটি ঠিক থাকবে, ভালোই হবে। আপনারা দেখলেন কিভাবে করলো বা কতটা কোয়ান্টিটি দিল। চিনিটা আপনাদের দেখায়নি, চিনিটা যেহেতু আমচুর পাউডার আছে বা কাবজি লেবুর গন্ধরাজ লেবুর রস সেরকম নেই, ওর হচ্ছে ফ্লেভারটা করে। আমি দিয়েছি ওটা, ধরুন 200 গ্রাম চিনি ছিল, ওটাকে আমি মেল্ট করেছি। খুব ভালো লাগছে বন্ধুরা, দেখুন আমি খাচ্ছি, আপনারা করে কিন্তু খাবেন। একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। আপনারা এই শরবতটা করে খান, লোককে দেখান শরবতটা করে যে কিরকম লাগে খেয়ে, করে আমাকে কিন্তু জানান দিদিরা।